ওয়েলকাম ব্যাক গাইস। হ্যাঁ, যেটা বলছিলাম যে দেখেন এই মূর্তিগুলোর পেছনে এক একটা মূর্তিগুলোর পেছনে কত টাকা কত বাজেট ব্যয় করা হয়। যেমন আমাদের বাংলাদেশে গত সরকারের সময় আমাদের প্রাইম মিনিস্টার, বিগত সময়ে প্রাইম মিনিস্টার হাসিনা, শেখ হাসিনা, যিনি অযৌক্তিক তার বাবার মূর্তি বানিয়ে অনেক টাকা ব্যয় করলেন। কিন্তু আমার 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 যেটা মনে হয় যে আমার মত থেকে আমি যতটুকু বুঝি যে শেখ মুজিব যদি বেঁচে থাকতেন তাহলে তার এই সমস্ত কার্যক্রম দেখে, এই সমস্ত কাণ্ড কারখানা দেখে হয়তো তিনি আরও একবার মৃত্যুবরণ করতেন। তার এই সমস্ত কার্যক্রম দেখে, তার এই সমস্ত কারবার দেখে হয়তো বঙ্গবন্ধু তার তার বাবা শেখ মুজিব হয়তো আরও একবার হার্ট অ্যাটাক করে মারা যেতেন। তারা এই সমস্ত দুর্নীতি, তারা এই সমস্ত মানে ফাজলেমো কাজ দেখে। তার কারণ তার বাবা কিন্তু বলেনি যে আমার মূর্তি বানাও, আমাকে নিয়ে এটা করো ওটা করো, আমার নামকরণ করো। তার বাবা কখনোই বলেনি। শুধু তার বাবা কেন, পৃথিবীতে যে সমস্ত মহাপুরুষ আসছে তারা কিন্তু কেউ বলেনি যে আমার মূর্তি বানাও, আমাকে নিয়ে পুজো করো, আমাকে নিয়ে আমার সাগরিদ হও, আমাকে পীর বানাও। আমাদের বাংলাদেশে যেমন অনেকগুলো পীর, মাশায়েক, আহনাফ, শাফি, হাম্বলি, বিভিন্ন নামে আমরা নামকরণ করে তাদেরকে মানি। কিন্তু মূলত আসলে তারা কিন্তু কখনো বলেনি যে আমাকে এইভাবে মানো, আমার এভাবে অনুসারী হও। না, তারা কিন্তু এভাবে বলেনি। হ্যাঁ, আমরা কোনো এক ব্যক্তিকে অনুসরণ করতেই পারি, তাকে মানতেই পারি, তার জীবনীকে অনুধাবন করতে পারি, তার জীবন পটলিপি আমরা অধ্যয়ন করতে পারি। কিন্তু তাকে দিয়ে পুজো করা, তার মূর্তি বানা, তাকে অনুসরণ করে সে যা বলছে সে সঠিক বললেও তা পালন করা, বেঠিক বললেও তা পালন করা, এটা আসলে সব পাগলামো ছাগলামো ছাড়া আর কিছুই না। সারা বিশ্বের যত মহামানব আসছেন সেই সমস্ত মহামানবদের ভেতরে 100 মনীষীর এই যে একটা বই আছে, সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি সেলার একটি বই, সেই 100 মনীষীর জীবনীতে সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব হচ্ছেন আমাদের ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শানে বলা হয়েছিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি সারা বিশ্বের, এখানে দেখেন পুরোহিতরা এখানেই থাকেন, যারা মন্দির দেখাশোনা করেন তাদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা। দেখেন তো যেটা বলছিলাম যে বিশ্বের মহামানবরা যারা থাকেন তারা কিন্তু কখনো বলেনি যে আমাদেরকে তোমরা এভাবে অনুসরণ করো, এভাবে তোমরা মানো, এভাবে এই আর কি। তো এটা আমাদের ভুল, তাদের ভুল না, তারা কিন্তু কখনোই বলেনি। ওকে, সো আজকে মতো এখানেই আপনাদের জন্য। তা আবারও দেখা হচ্ছে। এরপরে আমরা যাব হচ্ছে বোট লাগুন, ওখানে গিয়ে আমরা ইয়ার্ডগুলো দেখবো। ওকে, লেটস সি।